ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহিরি সাহেবের নিজ এলাকাতেই হামলা, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, হামলা মামলা এগুলা আমরা সমর্থন কখনো, এটা খারাপ, খুব খারাপ হয়েছে। আপনি কারো গাড়িতে হামলা করবেন, আপনি কারো বাড়িতে হামলা করবেন, আপনি কি দুর্বৃত্ত? আপনার সাথে তাহিরির মতের অমিল থাকবে, আপনি আপনার মত, আপনার পথ প্রচার করবেন, ওটা ও করবে, কিন্তু আপনি কি তার উপরে হামলা করতে পারেন? এটা জঘন্য অপরাধ, কবিরা গুনাহ হয়েছে এটা। কারো বাড়ি ঘরে আপনি হামলা করতে পারেন না, গাড়িতে হামলা করতে পারেন না। আমার সাথে আপনার মতের মিল নেই, আপনি আমার কথা শুনলেন না, আমার কাছে আইছেন না। আপনাকে আমি বলছি যে আপনি আসুন, তাহিরি কি বলছে যে আমার মাহফিলে তোমরা আসো? তবে আমি যতটুকু জানছি তাদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপ আছে। আমি জানি না, কারণ আমি গোয়েন্দা বিভাগের লোক না। আমি যতটুকু শুনছি ভাসমান, এটা আগে থেকেই নাকি চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব, কোনো একটা বিষয় নিয়ে। যা দ্বন্দ্ব টন্দ্ব বুঝি না, যারাই হামলা করছে আপনার নিন্দা জানাই। কারণ কারো গাড়িতে, কারো বাড়িতে, কারো উপরে হামলা করা, এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদের বাড়িঘরগুলো ঘুরাই দিতে পারতেন, কিন্তু একটা কাফেরের গায়ে একটা আসল লাগতে দেয় তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, সাবধান। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, যখন আপনি পাওয়ারে থাকেন তখন আপনি বিরোধী দলের উপরে হামলা করবেন, এটা মানায় না। এটা আপনি তাই করলেন, আপনার সাথে যা হয়েছে। আপনি এক সময় মাজলুম ছিলেন, আপনার উপরে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম, কিন্তু আপনি যদি এখন আবার শক্তি পেয়ে হামলা করলেন, তাহলে আপনি কিন্তু আবার জালেম হয়ে গেলেন। আর জালেমের শাস্তি দুনিয়াতে দিবে কে? আল্লাহ। আর আগে বুঝে ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি আমাদের উপর জুমার ফরজ করেছেন। জুমার দিনে আমাদের গরিব মুসলিম অথবা মুসলমানদের জন্য একটি আনন্দের দিন, একত্রিত হওয়ার দিন। সে মনে দরবারে সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্বের মানবতার মুর্শিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে আমরা অনেকে মর্যাদা দিতে জানি না। জুমার দিনটাকে আমরা মনে করি অবসর থাকার দিন, অথচ জুমার দিনই আগে আগে আযান হবে, আগে আগে মসজিদে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কে? কোরআন কারীমের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। সেই সূরাতে আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন আযান দেওয়া হবে জুমার দিনে, তোমরা মসজিদের দিকে দৌড়াইতে থাকো। কিন্তু অসংখ্য মানুষ আছে, মুসলমান পাবে, সে আযান দিছে তাও গোসল করে না। মসজিদে আলোচনা শুরু হয়ে গেছে, তাও সে মসজিদে আসে না। তার চিন্তা হলো আরবি খুতবা যখন পড়বে তখন যাবে। আরে ভাই, আমাদের দেশে আমরা বাংলাভাষী লোক বলে আপনি মনে করতেছেন আরবিতেই খুতবা, এটা ভুল। একজন প্রতি মিম্বরে উঠা থেকে নিয়ে ইকামতের আগ
পর্যন্ত যত বক্তব্য দিচ্ছেন, এটা বাংলায় বলুক, ইংরেজিতে বলুক, আরবিতে বলুক, ফার্সিতে বলুক, উর্দুতে বলুক, যেই ভাষায় বলুক, পুরাটাই কথা কি বুঝাইতে পারলাম? পুরাটা কি? কিন্তু এটা আমাদের দেশের লোকেরা বুঝছেও না, মানতেও চায় না। মনে করে আরবি খতবা শুরু হইলে ওইটা কথা, এই খতবা সমস্যা। আরে ভাই, একজন কবি মিম্বরে উঠছে মানে খতবা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এজন্য ঘরে বসে থাকার আর কোনো সুযোগ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাত, যখন আযান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াইতে থাকো। ব্যবসা বাণিজ্য বন্ধ করো, কাজকর্ম বন্ধ, দুনিয়ার সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াইতে থাকো। কিন্তু অবহেলা করে সময়টা কাটায় দেয় এমন মানুষও আমাদের সমাজে আছে। আর আমাদের দেশের ভিড় থেকে শুরু করে যত অনুষ্ঠান, যে সব বন্দি খাওয়াইতে খাওয়াইতে নামাজের আর সকাল ৯টা থেকে খাওয়া শুরু, এটা চলবে বিকাল ৪টা পর্যন্ত। যারা খাওয়াচ্ছেন তাদের নামাজ থাকে না, জুমা। প্রত্যেকটা মসজিদে নারী এবং পুরুষের জন্য জুমার নামাজের ব্যবস্থা থাকাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু আমাদের দেশে মা বোনদের জন্য এই ব্যবস্থা অনেক জায়গায় কি, আবার কিছু কিছু জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে পরিবর্তন হবে। নারীদেরও মসজিদে যাওয়ার দরকার আছে না? নারীরাও মসজিদে যাবে, তারাও ইসলামে আন্দোলন করবে, তারাও ইসলামের সমর্থন করবেন, তারাও তার স্বামীকে সাপোর্ট দিবে। আমার কলিজার ভাইরা, জুমার দিনটাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে। আছে তো? জুমার দিন আমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। জুমার দিনে দোয়া কবুল হয়, জুমার দিনে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিনে ফজরের সময় দোয়া কবুল হয়, জুমার দিনে সূর্য ওঠার পরে দোয়া কবুল হয়, জুমার দিনে জুমার নামাজের খুতবার সময় দোয়া কবুল হয়। এইজন্য খুতবার মধ্যে দোয়া আছে না? আছে। এরপরে আসরের নামাজের পরে জুমার দিনে দোয়া কি হয়? কবুল হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আমরা যারা জুমাকে যেন আমরা মর্যাদা দিতে চাই। আরেকটি বিষয় হলো, জুমার দিনে গোসল করা, এটা কেউ বলেছেন সুন্নাত, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব। নরমালি আপনি গোসল করেন, এটা আপনার ইচ্ছা। আপনার যদি গোসল ফরজ না হয়, গোসল যদি আপনার উপরে কি না হয়, ফরজ না হয়, আপনার ইচ্ছা, আপনি গোসল করলেও পারেন, না করলেও পারেন। কিন্তু জুমার দিনে গোসল করার ব্যাপারে হাদিসে কি আছে? তাকিদ আছে। রাসূল বলেছেন, জুমার দিনে গোসল করে সুগন্ধি লাগিয়ে ভালো জামা কাপড় পরে তারপর মসজিদে যাবেন। কিন্তু এটা অনেকে আমরা কি বলি না। একটু সংক্ষেপে বলে দিই, আপনি জুমার দিন গোসল করতে ঢুকছেন, গোসল যদি ফরজ হয় এটা ওকে, যদি গোসল ফরজ না হয় ওযু গোসলটা কিভাবে করবেন? আমাদের দেশে অনেকেই কি, আপনি ঢুকছেন গোসল করেন, ঢোকার পর প্রথম কাজ হলো বিসমিল্লাহ বলা। বলে কি বলা? বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতের কবজি, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত কি করবেন। করার পরে আপনি ওযু করবেন, যেভাবে করেন। প্রথমে ধুইলেন, ধোয়ার পরে কুলি করলেন, নাক পরিষ্কার করলেন। কুলি আর নাকে পানি দেওয়ার ব্যাপারে দুইটা সিস্টেম। একটা হলো কুলি করার পরে নাক পরিষ্কার করা, আরেকটা হলো যে পানিটা নিছেন এই পানি অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি নাকে দিয়ে আপনি পরিষ্কার করলেন। তিনবার। কয়বার? তিনবার করার পরে এবার আপনি পানি দিয়ে সমস্ত মুখ ধৌত করবেন। কয়বার? তিনবার। করার পরে আপনি ডান হাত পানিটা উপর দিকে করবেন। আমরা কিন্তু এভাবে করব না, পানিটা কি উপর থেকে মারবেন, উপর থেকে মেরে আপনি ওযুটা করবেন। তিনবার করে ডান হাত, তারপরে বাম হাত ধৌত করবেন। করার পরে মাথা মাসে করবেন, পুরো মাথা মাসে করবেন। প্রথমে পেছনের দিকে নিবেন ডান দিয়ে, আবার কি সামনের দিকে আনবেন, কান মাসে করবেন। কানের আঙ্গুলগুলো ভিজা থাকে, এই কানগুলো এভাবে ভিজায় নেবেন, তাই আপনার কানে পানি ঢুকবে। কানটা এভাবে কি করবেন? মাসে করে ভিজায় নেবেন। এরপরে কানের পেছনটা আপনি মাসে করেন। করার পরে আপনি পা ইচ্ছা করলে ধুইতে পারেন, ইচ্ছা করলে নাও ধুইতে পারেন। এরপরে আপনি গোসল পুরা শরীর আপনি পানি দিয়ে কি করবেন? ভিজাবেন, ধৌত করবেন।
নাপাকি লেগে থাকে যে জায়গাগুলো, এগুলা ভালোভাবে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন হয়ে। এরপরে আপনি যখন গোসলখানা থেকে বের হবেন ওই পাটি ধুইবেন, পায়াগুলা চিপা চাপাগুলা এগুলো খুব ভালোভাবে টলে করলেন। পরে এখান থেকে বের হওয়ার পরে আপনার পছন্দ মতো একটা জামা, প্রতিদিন যেটা করে বাজার করছে ওইটা, প্রতিদিন যেটা করে পরে বাজার করছে ওইটা না, একটা ভালো মানের জামা যেটা ঘরে সংরক্ষিত আছে, একটা ফ্রেশ জামা পরবেন, দেখবেন হৃদয়টা ফ্রেশ হবে। এরপরে একটু আতর দিবেন, সুগন্ধি, এটা সুন্নাহ, এটা কি একটু আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। লাগাবার পরে এবার আপনি জিকির করতে করতে মসজিদের দিকে চলে যান। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আযানের সাথে সাথে মাসজিদে ঢুকলো সে একটা উট সাদাকা করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন সামনের কাতারের এত মর্যাদা, এত দাম, মানুষ যদি, মুসল্লিরা যদি সামনের কাতারের মর্যাদা বুঝতো, সামনের কাতারে বসা নিয়ে তারা ভাড়া হয় না। এটা সামনের কাতারে বসতে হবে এই জন্য বলা হয় না, যাতে করে তারা আগে আগে মসজিদে আসে, এই জন্য এটা বলা হয়েছে। আর মসজিদ এমন এক জায়গা এখানে ধনী গরিব মন্ত্রী মিনিস্টার আমলা কাপ্তান ড্রাইভার মন্ত্রী কারো কোনো কি নেই, বেরোবে। কবি কি সুন্দর করে বলেছেন, এক হি সব মে খড়া হোগে মাহমুদ আয়া, না কোই বান্দা না কোই নওয়াজ। এক কাতারে নামাজে দাঁড়িয়েছে, মন্ত্রী দাঁড়াইছেন, মন্ত্রীর ড্রাইভার দাঁড়াইছে। নামাজ পড়তে যায় অসতর্কতার কারণে ড্রাইভারের পা দেয়া মন্ত্রীর পায়ে লেগে গেছে। নামাজ আর মসজিদ এমন এক জায়গা, এখান থেকে বাইরে হওয়ার পরে মন্ত্রীর বাপেরও ক্ষমতা নাই ড্রাইভারকে জিজ্ঞেস করে তোমার পাটা আমার গায়ে লাগলো কেন? কারণ এটা আল্লাহর ঘর, এখানে সবাই গোলাম, সবাই আল্লাহর গোলাম। ড্রাইভার নামাজ পড়ে কিন্তু মালিক নামাজ পড়ে না। আযান হয়ে গেছে, মসজিদের পাশে গাড়িটা থামায়, ড্রাইভার বলতেছে স্যার জামাত দাঁড়ায় গেছে, আমি নামাজ পড়তে আসছি। মালিক বলতেছে যা তাড়াতাড়ি আসবি, আমার কাজ আছে। চিন্তা করে দেখে ড্রাইভার নামাজে বসে, কিন্তু মালিক নামাজ পড়তে নেয়, গাড়িতে বসে বসে ফেসবুক চালায়, ইউটিউব দেখে, এটা দেখে সেটা দেখে গল্প করে কাটাচ্ছে। এবার ড্রাইভার নামাজের পরে বসে আছেন, একটু দেরি হয়ে যাচ্ছে, মালিক মনে মনে করে এত দেরি কেন? এবার জানালা দিয়ে তাকায় দেখে ড্রাইভার বসে বসে কি যেন বলতেছে। মনোযোগ আছে? ড্রাইভার কি করতেছে? মালিক মনে মনে করে বেটা কত টাকার তেল চুরি করছো, কত কিছু করছো, এটাই বুঝি হিসাব করে আমার বলছো মসজিদে নামাজ পড়তে গেছো। আমার কলেজের মেয়েরা যখন ড্রাইভার বেরিয়ে আসছে, মালিক গাড়িতে ওঠার সাথে সাথে চোখ দুইটা বড় করে বলতেছে বেটা নামাজের কথা কইলা চাকরিতে ফাঁকি দিয়ে যায়, নামাজ পড়ার পরে তাড়াতাড়ি আসবা না কেন? বসে বসে কি গণনা করেছো, কত টাকা চুরি করছে এটা করছো নাকি? এবার ড্রাইভার হাসি দিয়ে বলে স্যার আমি 1 টাকাও চুরি করি নাই, বরং আল্লাহ পাক যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার বডিটা যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের শুকরিয়া কাফারা আমি আমার আল্লাহর কাছে আদায় করলাম। আমি তো আমার রবের জিকির করছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমি তো আমার রবের কাছে প্রশংসা করতেছিলাম আমার রবের। ড্রাইভারের কথা শুনে মালিক চোখ ছানা বড় হয়ে গেছে, এগুলা কি বলতেছ? এবার তিনি বললেন আমি তো এগুলা করা লাগে না, আমার তো টাকা পয়সার অভাব নাই। এবার ড্রাইভার হাসি দিয়ে বলে স্যার আপনি করেন না কারণ আল্লাহ পছন্দ করে না, বুঝতে জানতে দেয় না, কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করে, এই জন্য ড্রাইভার হওয়ার পর 5 বেলা তারপরে আমাকে ঢুকতে দেয়। কারণ স্যার আপনি বলেন আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে হলে আপনার পারমিশন লাগে, যাকে আপনি পছন্দ করেন না সে আপনার রুমে ঢুকতে পারে না, কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি অনুমতি ছাড়া ঢুকায় দেন। সুতরাং আল্লাহ আপনাকে পছন্দ করে না, আল্লাহ তার ঘরে আপনাকে ঢুকতে দেয় না। মাইটা কেমন দিছে? মাইটা কেমন দিছে? এখন খবর হয়েছে না
বান্দারে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই, এবার জমিনে কাজ করবেন ছড়ায় সুবহানাল্লাহ। আপনি বলেন তো আপনার ঘরে আপনি যারা পছন্দ করেন না তারে ঢুকতে দিবেন? তো আল্লাহ যারা পছন্দ করে না আল্লাহর ঘরে আল্লাহকে ঢুকতে দিবেন? দিবেন না। এজন্য আপনি মসজিদে সময় মতো আসতে পারেন না, আপনি পাউট ফিল করেন না, আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করলে আপনার হৃদয়ের ভিতরে যন্ত্রণা জাগ্রত করে দিত, আযান হয়েছে এখন ঘরে না, এখন মসজিদে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান হওয়ার পরেও যারা জামাতে যায় না, আমার মন চায় তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেন। কিন্তু কেন জ্বালাই না? কারণ এটার ভিতরে নারীরা আছে, বাচ্চারা আছে, নতুবা ঘরটাকে জ্বালায়। কারণ এই ঘরের মহব্বতে সে আল্লাহর জিকির থেকে দূরে আছে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে আযানের সাথে সাথে কোথায় যেতে হবে? মসজিদে। এই কথাটার জন্য বলেন